ম্যাডাম, এই যে আপনার 10 টাকার ভাত আর পানি এখানেই আছে, নিয়ে নিন। লবণ দেন। ও লবণ তো এই। এই রিয়াজ, এই এদিকে আয়। জি মহাজন, ডাকছেন আমারে? কি রে, তুই কি আমার হোটেলটারে 10 টাকার ভাতের হোটেল বানাই ফেলাইছস? কেন মহাজন, আমি আবার কি করলাম? ওই বেটা, তুই কি করছস তুই বুঝতে পারতেছস না? তুই যে ওই মেয়ের কাছে প্রতিদিন চেয়ার টাইমে 10 টাকার ভাত বেচছস, তরকারি তোর কোন বাফে নিবে? হ্যাঁ, সামনে হইলো ঈদ, তোর বেতন তুমি কই দেখা আর তোকে বোনাস তুমি কই দেখা? এইভাবে যদি 10 টাকার ভাত বেচছস তাহলে তো আমার দোকান থেকে রাস্তায় নামতে হইব। মহাজন, আমার তো কোনো দোষ নাই। প্রতিদিন ওই মেয়েটা শেয়ারের টাইমে আসে, আইসেই বসে বলে 10 টাকার ভাত দেন। এখন আমি তো আর না করতে পারতাছি না, তাই আর কি প্রতিদিন 10 টাকার ভাত দিই, কাঁচামরিচ আর পানি দিয়ে খাই চলে যায়। আচ্ছা ঠিক আছে, যা দিছস। এখন থেকে ওই মেয়ে আসলে বলবি এখানে কোনো 10 টাকার ভাত বিক্রি হয় না। এরপর যদি ওই মেয়েকে ভাত দিছস তাহলে কিন্তু তোরা আমার হোটেল থেকে বের করে দেবো, কথাটা কিন্তু মনে রাখিস। ঠিক আছে মহাজন, আর ভুল হইব না। ঠিক আছে, ওই কাস্টমার কি চাই দে। আসসালামু আলাইকুম। আমরা আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের মাঝে দিতে পারিনি, কারণ এই ভিডিওটি করার সময় অনেক মানুষ হয়েছে, তাই আমাদের বাধা সৃষ্টি হয়েছে ভিডিওটি করার সময়, তাই বাকি অংশ আর করতে পারিনি। আমাদের যতটুকু শুনে হয়েছে ততটুকুই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতন বিদায় নেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ।